হ্যালো, সবাই কেমন আছেন? ৯০০ শতাব্দীর দিকে যখন আব্বাসীয় খেলাফত, ওই সময়ে একজন সুফি সাধক ছিল ইরানের খোরসানাতে। আপনার নাম শুনলে চিনবেন। খুবই আ বর্তমান সময়েও খুব পপুলার। সেটা হলো মনসুর হাল্লাস। তো মনসুর হাল্লাস ওই সময় আসলে আব্বাসীয় খেলাফতের খলিফাদের দ্বারা এবং ওই সময়ের যত আলেমরা ছিল তাদের মাধ্যমে খুব মানে বিতর্কিত হয়েছিলেন এই জন্য যে উনি সাধারণ মানুষের কাছে সুফিবাদ পৌঁছে দিচ্ছিলেন। যদিও সুফিবাদ জিনিসটা খুব উচ্চ স্তরের, তো এই জন্য আর কি সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়াটা অনেকেই সাজেস্ট করে না, ওই সময় করতো না। তো উনি এটা পৌঁছে দিচ্ছিলেন বলে ওনাকে আসলে ওই সময় অনেক নির্যাতন বা অত্যাচারের ভিতর দিয়ে যেতে হচ্ছিল। আচ্ছা, যাই হোক, মানে আমি এই কারণে বললাম, এর কারণ হলো, তো এরকমের উনি এই সুফিবাদ ছড়িয়ে দেওয়ার কারণে ওনাকে আসলে উনি একটা যে দাবি করছিল যে আয়ন আল হক, এই আয়ন আল হক এই শব্দটার জন্য, আয়ন আল হক মানে আমি সত্য, আমি পরম। তো এটার এটা বলার ওনার কারণ হলো যে উনি আসলে স্রষ্টাকে এমনভাবে অনুধাবন করত যে উনি বলতো যে আমি যে মাথায় পাগড়ি পরে আছি, পাগড়ির ভিতরেই আমার সৃষ্টিকর্তা আছেন। আমি যে গায়ে জামা দিয়ে আছি, তো এই জামা পরে আছি, জামার ভিতরেই আমার সৃষ্টিকর্তা আছেন। তো এইভাবে আসলে উনি সৃষ্টিকর্তাকে ভালোবাসতেন। কিন্তু ওই সময় আব্বাসীয় খেলাফত বা ওই সময়ের যে আলেমরা ছিল একটু কট্টরবাদী ধরনের, তো তারা আসলে এই জিনিসটাকে পছন্দ করতো না। আর যদিও খেলাফত যুগে বা ওই সময়ের ৯০ শতাব্দীর যুগে মানুষ এতটা সিভিলাইজ ছিল না এবং মানে মানুষের জীবন অনেকটা এতটা সিকিউর ছিল না বর্তমান সময়ে। বর্তমান সময়ের যুদ্ধটা অন্য রকমের, ওই সময়ের ইতিহাস পড়লে দেখবেন ওই সময়ের যুদ্ধটা আর এক রকমের ছিল, ঠিক আছে? তো এই আয়নাল হক এই শব্দটার জন্য ওনাকে আসলে আপনারা গুগলে সার্চ করলে পাবেন, এই শব্দটার জন্য ওনাকে একটা শাস্তি দেওয়া হয়। সেটা হলো যে বলা হচ্ছিল, প্রথম শাস্তি ছিল এরকমের যে ওনাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে সবাই আসলে পাথরের টুকরো ছুঁড়ে মারবে। এবং ওই সময় কিন্তু আরও অনেক সুফিরা ছিল এবং উনিও কিন্তু অনেক মরমী সুফি এবং বহু আধ্যাত্মিক নেতাদের কাছ থেকেই সেই শিক্ষাটা পেয়েছেন, ঠিক আছে? তো ওনাকে যখন রাস্তার পাশে দাঁড় করানো হলো এবং এবং ওই সময়ের উজির এবং ওইখানের যিনি খলিফা ছিলেন তার নির্দেশেই যে ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে যে ওনার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মেরে ওনাকে রক্তাক্ত করতে হবে। তো এখন যখন ওনাকে শাস্তির জন্য আনা হলো, যে এত মানুষ এতজন ওনার গায়ে পাথর ছুঁড়ে মারছেন, কিন্তু পাথর ছুঁড়ে মারার পরে মনসুর হাল্লাস হেসে উঠতেছেন, মানে হাসতেছেন। তার গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রতিটা পাথরের আঘাতে গায়ে দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু সে হাসতেছে। এরকম যতজন পাথর মারছে সবাই হাসছে, সবাই আসলে খুব মানে অবাক হয়ে যাচ্ছে যে এই তোমার গায়ে পাথর মারা হচ্ছে, তারপর তুমি হাসতেছো কেন? বললো যে আমার সাথে তো সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আছে, বিধাতা আছে। তো সুতরাং আমি আমার যেই রক্ত বেরোচ্ছে এই রক্তটা আসলে সেই মানে আমার সৃষ্টিকর্তার প্রেমের রক্ত, এটাতে আসলে আমার ব্যথা পাওয়ার কিছু নাই বা আমি ব্যথা পাচ্ছি না। তো এরকম করে সবাই মারছে। তো একটা পর্যায়ে কি হলো, ওনার যে শিক্ষক ওনাকে যে বুঝে বা এই লেভেলের একজন মানুষ আসলো, কারণ যেহেতু খলিফার নির্দেশ সবাইকেই আসলে পাথর ছুঁড়ে মারতে হবে, একটা কিছু মারতে হবে, যদি কেউ না মারে তাহলে বুঝতে হবে যে সে আসলে নির্দেশ অমান্য করছে। তো এক পর্যায়ে তার ওই সময়ের শিক্ষক একজন যাচ্ছিলেন, যিনি আসলে তার নাম ছিল শিবা আলী। তো উনি যখন যাচ্ছিলেন, ওনাকে দেখেও সবাই বলছিল যে আমরা যেহেতু সবাই মারছি, সবাইকে মারতে হবে, তো তোমাকে তুমিও মারো, আপনিও মারেন, যে আপনি কেন মারবেন না? তো এখন সে তো আসলে মনসুর হাল্লাসকে বুঝে, এবং যেহেতু বুঝে, যেহেতু জানে, সে আসলে পাথর ছুঁড়ে মারতে চাচ্ছিল না, কারণ সেই জ্ঞানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় ভক্তিতে সে আসলে পাথর ছুঁড়ে মারতে চায়নি। সে এই যেহেতু মারতেও হবে, নির্দেশ অমান্য করা যাবে না, মারতেও হবে, এখন কী করা যায়? সে একটা ফুলের টুকরো নিল, ফুলের টুকরো নিয়ে মনসুর হাল্লাজের গায়ে মারল। তো মানে ব্যাপারটা এখানেই ঘটলো যে যখন শিবালি তার গায়ে ফুলের টুকরো মারলো, মনসুর হাল্লাস হা করে মানে উচ্চ স্বরে হু হু করে কেঁদে উঠলো। তো এখন সবাই বলল যে কি মনসুর, তুমি এত মানুষ তোমার গায়ে পাথর মারলো, তুমি একটুও কাঁদলা না, তোমার গা দিয়ে রক্ত বেরোলো, তুমি হাসতেছো। আর তোমার গায়ে যখনই একটা ফুলের টুকরা মারা হলো, তখনই তুমি মানে এত চিৎকার করে কান্না শুরু করলো। তখন মনসুর হাল্লাজ বলল যে দেখো, যারা আমার গায়ে পাথর ছুঁড়ে মারছে তারা আসলে তো আমার এই সুফিবাদ এবং আমার এই জ্ঞান বা আমার সৃষ্টিকর্তার সাথে যে প্রেম, সেটা সম্পর্কে তারা জানে না। তো তারা যে মারছে এতে আমি কোনো ব্যথা পাচ্ছি না, কিন্তু তুমি যখন মারলে, তুমি তো আমাকে চিনো, তুমি তো আমাকে জানো,
যে তুমি যখন আমার গায়ে পাথর ছুঁড়ে মারলে আমি সত্যিই খুব ব্যথা পেলাম। আমার স্রষ্টার মানে প্রেমের থেকে আমি একে সবচেয়ে বেশি ব্যথা পেলাম। তো ওই সময় থেকেই আসলে আমরা একটা গানও অবশ্য এর আগে শুনেছি বিভিন্ন জায়গায় যে, "কাঁটার আঘাত দাও গো যার তার ফুলের আঘাত সয় না।" আসলে এটাও ওই একটা কাছাকাছি কনসেপ্টে। তো আসলে এমনটা সবসময় হয় যে, আমরা খুব তাড়াতাড়ি জাজ করতে যাই বা খুব তাড়াতাড়ি কোনো কিছু মতের অমিল হলে বা না মিললেই তার উপরে আগ্রাসী হয়ে পড়ি। তো এরকমটা না হওয়াটাই ভালো। আমরা এখন অনেক সভ্য যুগে বসবাস করি। আমরা এখন অনেক সভ্য। আগের সেই যুগটা নেই। যদিও এখন যুদ্ধ অন্য রকমের হয় এই পৃথিবীতে। তারপরও সৃষ্টিকর্তার যে প্রেম বা মানুষকে যে ভালোবাসা, সুফিবাদ বা এই জীবনকে ধারণ করা এটা আসলে খুব সুউচ্চ ধারণা বা যারা এই ধারণা পোষণ করে তাদের প্রতি খুব দ্রুত বা এভাবে কোনো কিছু না করাটাই ভালো। ধন্যবাদ। ভালো থাকুন।